টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা বিষয় আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় সৎকর্মে প্রতিযোগিতায় আল্লাহর কি বার্তা। হোয়াট ইজ আল্লাহস মেসেজ ইন দ্য কন্টেস্ট অফ গুড ডিডস। সৎকর্মের প্রতিযোগিতার আল্লাহর বার্তা কি, এ বিষয়ে আমি আলোচনা করতে এসেছি। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি পবিত্র কোরআনের 5টা সূরা থেকে 10টা আয়াতকে 3টে বিষয়ভিত্তিক শিক্ষা হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত করব। কারণ আমরা অনেক মানুষ, অধিকাংশ মানুষ সৎ কাজ করতে চাই, সৎকর্মে প্রতিযোগিতা করতে চাই। আমরা অনেক মানুষ জানি না আল্লাহ পাক এই সৎকর্মে প্রতিযোগিতা করার জন্য আদেশ দিয়েছেন, কেমনভাবে আদেশ দিয়েছেন, এর জন্য কি পুরস্কার আল্লাহ পাক আমাদের দেবেন, আমরা অনেকে জানি না। তাই আমরা আজকে জেনে নেব, এই সংক্ষিপ্ত পরিচয় জেনে নেব। কেননা আমরা মানবিক, নৈতিক মূল্যবোধে, কর্তব্যবোধে, নৈতিক কর্তব্যবোধে, মানবিক মূল্যবোধে আমরা হয়তো সৎ কাজ অনেকে করতে অভিলাষী হই বা প্রয়াসী হই, কিন্তু আমরা জেনে নেব, জেনে নিয়ে সেই আল্লাহ পাকের কাছে সেই রকম পুরস্কার, আল্লাহর সন্তুষ্টি লাভের আশা রেখে আমরা সৎ কাজ করব। তাহলে আল্লাহ পাকের কাছে আমরা পার্থিব জাগতিক সমস্ত আমাদের দায় দায়িত্ব কর্তব্য যেমন পালন করা হবে, সেই সঙ্গে আল্লাহ পাকের কাছে সন্তুষ্টি এবং পুরস্কার আমরা পেতে পারবো। সেজন্য আজকে জেনে নেব। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, প্রথম যে বিষয়ভিত্তিক শিক্ষা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহর সৎকর্মে প্রতিযোগিতার আদেশ করেন। পরিষ্কারভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আদেশ করে দিয়েছেন সৎকর্মে তোমরা প্রতিযোগিতা করো। সূরা বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন একটা দিক আছে যেদিকে সে মুখ করে দাঁড়ায়। প্রত্যেক মানুষের একটা মানবিক মূল্যবোধে, একটা তার ব্যক্তিগত ও চিন্তা ভাবনা চেতনার একটা নির্দিষ্ট দিক আছে, যে দিকটা সে মুখ ফিরে থাকে। তার প্রকৃতি, তার নেচার, তার ক্যারেক্টার অনুযায়ী তার একটা, প্রত্যেক মানুষের একটা দিক আছে। সেই দিকে সে অভিলাষী হয়, সেই দিকে সে প্রয়াসী হয়। এটা হয় প্রত্যেক মানুষ। তাই আল্লাহ পাক বলছে প্রত্যেকের একটা দিক আছে, যেদিকে সে মুখ করে দাঁড়ায় সেই অভিলাষী হয়, সেই প্রয়াসী হয় সে। এই জন্য বলছে তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো। বিশ্বাসী, মুত্তাকি, পরেজগার মানুষদের তাই বলছে তোমরা সৎ কাজে, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। কেননা তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই তোমরা থাকো না কেন, আল্লাহ সবাইকে একত্র করবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, সব জানেন, সব শক্তিমান। আল্লাহ পাক তোমাদের একত্র করবেন। আল্লাহ পাকের জন্য তোমাদের সৎ কাজে, ভালো কাজে তোমাদের প্রতিযোগিতা করার আদেশ দিয়েছেন। ভালো কাজে প্রতিযোগিতা, কত বেশি ভালো কাজ করবো, ও এত ভালো কাজ করছে তার থেকে আরো বেশি ভালো কাজ করবো, পারস্পরিকভাবে ভালো কাজের প্রতিযোগিতা করার আদেশ দিয়েছেন আল্লাহ পাক। সূরা ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা প্রতিযোগিতা করো, পারস্পরিক প্রতিযোগিতা করো, ভালো কাজ করার প্রতিযোগিতা করো। কে কত ভালো কাজ করবে, কে কত ভালো কাজ করবে, কে কত শরীয়তসম্মত কাজ করবে, আদর্শ কাজ করবে, সঠিক কাজ করবে, ভালো কাজ করবে, মানবিক কাজ করবে, কল্যাণকর কাজ করবে, কে কত করবে। এই ভালো কাজের, তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং জান্নাত লাভের জন্য। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তোমরা প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা করতে কি করতে প্রতিযোগিতা করতে বলছে? তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং জান্নাত লাভের জন্য। প্রতিপালক স্রষ্টা আল্লাহর কাছে ক্ষমা এবং জান্নাত লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করো, পারস্পরিক প্রতিযোগিতা করো। যা আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত, আকাশ আর পৃথিবীর সমান প্রশস্ত বিশাল বড় জান্নাত, সেই জান্নাত লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করো এবং প্রতিপালক আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা এবং জান্নাত লাভের জন্য তোমরা পারস্পরিকভাবে প্রতিযোগিতা করো। এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর বলেছে কি, যা পরিপূর্ণ ধার্মিকদের বা সাবধানীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এই জান্নাত আল্লাহ পাক কাদের জন্য রেখেছেন? যারা পরিপূর্ণ ধার্মিক বা সাবধানী, আল্লাহ পাক তাদের জন্য এগুলোকে প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। সূরা মাইদার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন। আর এর পূর্বে অবতীর্ণ কি বলছেন আল্লাহ পাক? ভালো করে কান খুলে শুনে নিন। আল্লাহ পাক জানিয়েছেন এই যে পবিত্র কোরআন, সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব, পরিপূর্ণ জীবন বিধান নির্দেশিকা, পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, আল্লাহ পাক পরিপূর্ণ কোরআন দিয়েছেন। এই পরিপূর্ণ যে কিতাব পাঠিয়েছেন, এই কিতাব এর পূর্বে যত অবতীর্ণ হয়েছে কিতাব, আসমানি কিতাব আল্লাহ পাক যে অবতীর্ণ করেছেন, যেসব পূর্ব অবতীর্ণ কিতাব, তওরাত, ইনজিল, জবুর, যেসব কিতাব অবতীর্ণ করেছেন, সেই সমস্ত কিতাবের সমর্থন করে, এরা সত্য বলে সমর্থন করে এবং সংরক্ষক, সেই কিতাবের যে বার্তা মেসেজ দিয়েছেন সেগুলোকে আরো পরিপূর্ণভাবে এখানে সংরক্ষণ করা হয়েছে, অস্বীকার করেনি। সমর্থক এবং সংরক্ষক হিসাবে
আল্লাহ পাক সত্য সহ কিতাব পবিত্র কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুতরাং এই কোরআন অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ যা কিছু অবতীর্ণ করেছেন, আল্লাহ পাক এই কোরআন অবতীর্ণ করেছেন, সেই অনুযায়ী তুমি তাদের মধ্যে বিচার করো। পরিপূর্ণ জীবন বিধান নির্দেশিকা, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান নির্দেশিকা, সর্বশ্রেষ্ঠ জীবন বিধান নির্দেশিকা, সরল সত্য আদর্শ শ্রেষ্ঠ জীবন বিধান নির্দেশিকা আল্লাহ পাক নির্দেশ করেছেন। এই অনুযায়ী তুমি বিচার করো, এই অনুযায়ী তুমি বিচার করো। আর যে সত্য তোমার কাছে এসেছে, এই সত্যকে ছেড়ে, এই পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে যে পরিপূর্ণ শরিয়াত, এই সত্য, এই আদর্শ, এইটাকে ছেড়ে খেয়াল খুশির অনুসরণ করো না। আমার যেটা মনে হবে আমি সেটা করতে পারবো না। আমার প্রত্যেকটা কাজকর্মকে আমি পবিত্র কোরআনে আমাকে আত্মসমর্পণ করতে হবে। পবিত্র কোরআনের মধ্যে, কোরআনের আইনের মধ্যে, রুলসের মধ্যে আমাকে সমর্পণ করতে হবে। তাই খেয়াল খুশির অনুসরণ করতে বারণ করেছে এবং পবিত্র যে কোরআন এসেছে সেই অনুযায়ী চলার জন্য বলে দিয়েছেন। এবং আল্লাহ পাক আরো পরিষ্কার করে এখানে বলেছেন, আমি প্রত্যেকের জন্য শরিয়াত, আইন, স্পষ্ট পথ নির্ধারণ করেছি। এই কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকের জন্য স্পষ্ট পথ, আইন, শরিয়াত, আইন, স্পষ্ট পথ নির্ধারণ করেছি। ইচ্ছা করলে তোমরা আল্লাহ পাক এক জাতি করতে পারতেন। এও বলে দিয়েছে আল্লাহ পাক ইচ্ছা করলে সবাইকে এক জাতি করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক করেননি। কি জন্য করেননি? যে যা দিয়েছেন আল্লাহ পাক, যা পবিত্র কোরআন দিয়েছেন, সমস্ত কিছু যা দিয়েছেন তা দিয়ে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক করেননি। এই জন্য আল্লাহ পাক বলছে তোমরা কি করো? সৎ কাজে প্রতিযোগিতা করো। সৎ কাজ মানে কি? সত্য কাজ, ভালো কাজ, কর্ম, যেটা আদর্শ কোরআন হাদিস দিয়ে পরিপূর্ণ, যেটা সত্য সঠিক আদর্শ পথ, কাজ, সেই কাজে তোমরা প্রতিযোগিতা করো। আর আল্লাহর দিকে সকলে ফিরে যেতে হবে, আল্লাহ পাকের কাছে সবার ফিরে যেতে হবে। তোমরা যে বিষয়ে মতভেদ করেছিল আল্লাহ পাক স্পষ্টভাবে সেগুলো জানিয়ে দেবে। মতভেদ যেগুলো করছো এগুলোকে ছেড়ে দিয়ে সে বিষয় সম্পর্কে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ পাক যে পরিপূর্ণ শরিয়ত নির্দিষ্ট করে দিয়েছেন, কোরআন দিয়েছেন, সেগুলোকে ছেড়ে আত্মখেয়াল খুশি হতে না চলে যে সত্য সঠিক আদর্শ যে পথ নির্দিষ্ট করে দিয়েছেন, সেই সৎ কর্ম, সত্য কর্মে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে। কে কত ভালো সৎ কাজ করতে পারবে, সত্য কর্ম কাজ করতে পারবে, ভালো কাজ করতে পারবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিতে পারবে, আল্লাহর জান্নাতের প্রয়াসী হতে পারবে। সেই জন্য তোমরা প্রতিযোগিতা করবে। এবারে 2 নম্বর যে বিষয়ভিত্তিক শিক্ষা, কারা সৎকর্ম বা ভালো কাজে প্রতিযোগিতা করে ও সে কাজে এগিয়ে যায়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যে সবাই পারবে না। আল্লাহ পাক এখানে জানিয়েছে কারা সৎ কাজে বা ভালো কাজে প্রতিযোগিতা করবে এবং সে কাজে এগিয়ে যাবে। সূরা মুমিনুনের 60 থেকে 61 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এবং যারা তাদের প্রতিপালকের কাছে ফিরে যাবে, যারা তাদের প্রতিপালকের কাছে ফিরে যাবে এই বিশ্বাসে তাদের যা দান করার কম্পিত হৃদয়ে দান করে। আল্লাহর ভয় রেখে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক পরিপূর্ণভাবে সমস্ত কিছু চুলচেরা বিচার বিশ্লেষণ করে, সূক্ষ্মদর্শী আল্লাহ, সুবিচারক আল্লাহ, পরিপূর্ণভাবে সব বিচার বিশ্লেষণ করে আল্লাহ পাক আমার জন্য শাস্তি কিংবা পুরস্কার নির্ধারণ করবে এই ভয়ে। তাই বলছে যারা তার প্রতিপালকের কাছে ফিরে যাবে এই বিশ্বাসে কম্পিত হৃদয়ে যারা দান করে, তারাই ভালো কাজের প্রতিযোগিতা করে আর তারাই সে কাজে এগিয়ে যাবে। শুধু আমার যা কিছু প্রাপ্তি সমস্ত কিছু আল্লাহ প্রদেয়, আমার অর্থ, শিক্ষা, জ্ঞান, চেতনা যা কিছু দিয়েছে আল্লাহ দিয়েছে, তাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই জন্য আমার সমস্ত কিছু আল্লাহ যেভাবে দান করতে বলেছে কম্পিত হৃদয় ভয়ের সঙ্গে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা রেখে আমরা দান করবো, আমরা সেগুলো দান করব। যদি দান করে যারা, তারাই কি বলছে? তারাই সৎ পথের অভিলাষী, তারা সৎকর্মে প্রতিযোগিতা করবে, তারাই, আর তারা সে কাজে এগিয়ে যাবে। এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এবারে আমি 3 নম্বর পয়েন্ট, যেটা বিষয়ভিত্তিক শিক্ষা, যেটা বলবো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সৎকর্মে প্রতিযোগিতার যে পুরস্কার দেবেন, জেনে নিতে হবে ভাই, এই পুরস্কারের প্রয়াসী হয়ে, অভিলাষী হয়ে, আশা রেখে সৎ কাজ করতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ সৎকর্মে প্রতিযোগিতার যে পুরস্কার দেবেন। সূরা ইমরানের 114 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তারা আল্লাহ এবং যারা বলছে তারা আল্লাহ এবং শেষ দিনকে বিশ্বাস করে, তারা আল্লাহ এবং শেষ দিনকে যারা বিশ্বাস করে,
সৎ কর্মের নির্দেশ দেয়, অসৎ কর্মে নিষেধ করে, তারা সৎ কর্মে প্রতিযোগিতা করে। আর তারাই সজ্জন বা নেককারদের অন্তর্ভুক্ত। কারা? যারা আল্লাহ এবং শেষ দিনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, শেষ দিন, বিচারের দিনকে, শেষ দিনকে যারা বিশ্বাস করে, যারা সৎ কর্মের নির্দেশ দেয়, সৎ কর্ম করে, ভালো কাজ করে, অসৎ কাজে যারা নিষেধ করে, আর সৎ কর্ম ভালো কাজে যারা প্রতিযোগিতা করে, বলছে তারাই কি হলো? সজ্জন, নেককার, মুত্তাকি, পরেজগারদের অন্তর্ভুক্ত। তারাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এরাই। তাহলে আমরা যেন প্রত্যেকে এরকম হতে পারি। আল্লাহ সূরা মুতাফফিফের 25 থেকে 28 নম্বর আয়াত আবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের কি করবে। এদেরকে আল্লাহ পাক কি করবে? মোহর করা, মোহর করা, পাত্র থেকে পবিত্র সূরা পান করাবে। মোহর করা, সুন্দর কারুকার্য মোহর করা পাত্র থেকে পবিত্র সূরা পান করাবে। কস্তুরী তাদের সঙ্গে মেশানো থাকবে, তার সঙ্গে কস্তুরী মেশানো থাকবে। আর তাদের জন্য কি করবে? কস্তুরী মেশানো থাকবে যারা এর জন্য প্রতিযোগিতা করতে চায়, এই লাভের, এই জান্নাত লাভের জন্য সৎ কাজে যারা প্রতিযোগিতা করতে চায় তাদের জন্য এগুলো থাকবে, প্রতিযোগিতা করুক। আর তাদের জন্য হাতে কি মেশানো থাকবে? তাতে আবার সেই পাত্রে, সেই সুরার সঙ্গে মেশানো থাকবে তসনিম, তসনিম ঝর্ণার পানি, তসনিম ঝর্ণার পানি থাকবে, যা থেকে কারা পান করবে? আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরা, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তরা তা থেকে পান করবে। আমরা প্রত্যেকে যেন এরকম সৎ কাজে প্রতিযোগিতা করে আল্লাহ পাক যে নির্দিষ্ট শরিয়াত করে দিয়েছে, কোরআন হাদিস দিয়ে নির্দিষ্ট সত্য, সরল, সঠিক পথ, আদর্শ পথ নির্দিষ্ট করে দিয়েছে, সেই সঠিক সত্য পথে সত্য পথ অর্জন করার জন্য আমরা যত প্রতিযোগিতা করি, সৎ কাজে আমরা যেন, সৎ কর্মে যেন প্রতিযোগিতা করে আল্লাহর সান্নিধ্য লাভ করে জান্নাত লাভ করতে পারি, এবং জান্নাতের যে সুধা, পবিত্র ও সুধা, সুরা, পবিত্র সুরা যেন পান করতে পারি, তসলিম ঝর্ণার পানি যেন আমরা পান করতে পারি, সারা পৃথিবীর মানুষ যেতে পারে, সেই আশা রেখে আমি শেষ করি।